হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার লাদাখ ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি কার্গিল শহরে, যার উচ্চতা ৮৭৮০ ফুট। সামনে দিয়েই বয়ে যাচ্ছে সুরু নদী। আজকে আমরা কার্গিল থেকে রওনা দেব লে শহরের উদ্দেশ্যে। কার্গিল থেকে লের দূরত্ব ২১৬ কিলোমিটার। NH1 দিয়ে আমাদের যেতে হবে। পথে পড়বে ফটুলা আর নামিকালা। অনেকটা পথ যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। কিছুটা দূর যাওয়ার পর একটু চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই এই ভিডিওটা করা। যত আমরা এগোতে থাকলাম, পাহাড়ের রূপ তত পরিবর্তন হতে শুরু করলো। এক সময় একটু আধটু গাছ দেখা গেল, একটা সময় এমন এলো যেখানে দূর দূরান্তে কোনো গাছই নেই। সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চললাম নামিকালার দিকে। নামিকালা ১২,১৩৯ ফুট উচ্চতায় অবস্থিত। আমরা ভারতের অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এমন বৈচিত্র্যময় পাহাড় আগে কখনো দেখিনি। এই বৈচিত্র্যময় পাহাড় দেখার জন্য একবার হলেও লাদাখে আসা দরকার। নামিকালা ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম ফটুলার দিকে। ফটুলার উচ্চতা হলো ১৩,৪৭৮ ফুট। ফটুলা ক্রস করবার পরই আমরা ঢুকে পড়লাম লামায়ুরু ভিলেজে, যেখানে আছে বহু বছর পুরনো লামায়ুরু মনেস্ট্রি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে লামায়ুরু মনেস্ট্রি। মনেস্ট্রির গেট থেকে নিচের গ্রামটাকে খুব সুন্দর দেখতে লাগছে। অনেকক্ষণ পরে গাছেরও দেখা মিলল। এবার চলো তোমাদের মনেস্ট্রির ভেতরটাকে ঘুরিয়ে দেখাই। এই লামায়ুরু মনেস্ট্রি নিয়ে একটা সিঙ্গেল ব্লগ আমি আগেই পোস্ট করেছি, চাইলে সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা মনেস্ট্রির ভেতরে সবাই ঢুকে পড়লাম। আকাশ মেঘলা হওয়ার কারণে একটু মাঝে সাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছিল। ওপরের এই বাড়িগুলো সবটাই কিন্তু মনেস্ট্রিরই অংশ। এই দিকটা হলো মেন টেম্পেলে যাওয়ার রাস্তা। মেন টেম্পেলের দিকে যাওয়ার রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। মনেস্ট্রির ওপর থেকে নিচের মুনল্যান্ডটাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওই যে দূরের পাহাড়গুলো, ওইটাই হলো মুনল্যান্ড। আর এই দিকে যে বাড়িগুলো আছে তার সবটাই কিন্তু মনেস্ট্রিরই অংশ। মনেস্ট্রির ওপর থেকে নিচের মুনল্যান্ডের এই নৈসর্গিক দৃশ্যকে পাশিয়ে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। কিছুটা দূর হেঁটে যাওয়ার পর সিঁড়ি দিয়ে উঠে মেন টেম্পেলের দিকে গেলাম। মেন টেম্পেলের ভেতরে যাওয়ার পর জানতে পারলাম সেখানে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা কোনো প্রকার ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি।
মেন টেম্পেলে ঢোকার গেটের উল্টো দিক থেকেও মুনল্যান্ডের সুন্দর ভিউ দেখতে পেলাম। আমরা টেম্পেলের বাইরেটুকুই যা ভিডিও করতে পেরেছিলাম, ভেতরে কোনো প্রকার ভিডিও আমি করিনি। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপরে আমরা চললাম মুনল্যান্ডের দিকে। মুনল্যান্ড মানে চাঁদের মাটি, কিন্তু পৃথিবীর বুকে চাঁদের মাটি এলো কোত্থেকে? এখানে একটা গল্প আছে। বলা হয় যে 40,000 বছর আগে এখানে একটা লেক ছিল, কিন্তু ধীরে ধীরে এই লেকের জল শুকিয়ে গিয়ে এই মুনল্যান্ডের সৃষ্টি হয়েছে। পূর্ণিমার রাত্রিবেলা যখন চাঁদের আলো এই মুনল্যান্ডের ওপরে পড়ে, তখন যেন মনে হয় সত্যিই যেন চাঁদের মাটিতে পৌঁছে গেছি। চাঁদের মাটি দেখতে চাইলে পূর্ণিমা রাত্রিরে অবশ্যই একবার মুনল্যান্ডে আসতে হবে। মুনল্যান্ড ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অনেক এখানে ঘুরতে এসে প্লাস্টিকের বোতল ময়লা ফেলে দিয়ে চলে গেছে। তোমরা যারা ভবিষ্যতে এখানে বেড়াতে আসবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এভাবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে নোংরা ফেলে নষ্ট করো না। কিছুক্ষণ সময় কাটানোর পরই আমরা মুনল্যান্ডকে পাশে নিয়ে এগিয়ে চললাম লের দিকে। গাড়ি করে যেতে যেতেই দেখতে পেলাম বিভিন্ন রঙের পাথরের পাহাড়। সামনের পাহাড়টাই দেখুন কেমন লাল রঙের, দেখে মনে হচ্ছে পৃথিবীতে নয়, আমরা কোনো অন্য জগতে চলে এসেছি। এমন নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে হলে লাদাখ তো আসতেই হবে, একবার নয় বারবার। ভ্রমণ পিপাসুদের জন্য লাদাখ হলো স্বর্গ। মনোরম ল্যান্ডস্কেপে ঘেরা সুন্দর গ্রাম, মনেস্ট্রি আর মঙ্কের দেশই হলো লাদাখ। NH1 ধরে যেতে যেতে দেখতে পেলাম দুপাশে পাহাড় আর মাঝখানে সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তায় না দাঁড়িয়ে থাকতে পারলাম না। যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছিল বলেই পাথর সাহিব গুরুদ্বারা আর ম্যাগনেটিক হিল না দেখেই আমরা চলে গেছিলাম জান্সকার আর সিন্ধু নদের সঙ্গমস্থল দেখতে। নীল রঙের যে নদীটি দেখা যাচ্ছে ওটা হলো জান্সকার নদী, যেটা জান্সকার ভ্যালি থেকে উৎপত্তি হয়েছে। আর সাদা রঙের যে নদীটা ওটা হলো সিন্ধু নদ, হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। এই সঙ্গমস্থল দেখার পর আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা চলে গেলাম লেতে। লেতে আমাদের হোটেল আগে থাকতেই বুক করা ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে।